বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। নাটোর প্রকৃতির রঙে আঁকা এক শান্ত শহর। বাংলার সবুজ ভূখণ্ডে উত্তর পশ্চিমের জনপদ নাটোর যেন এক শান্ত স্নিগ্ধ ক্যানভাস। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির মায়া সব মিলিয়ে এই জেলা কেবল তার বিখ্যাত কাঁচাগোল্লার জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমানভাবে সমাদৃত। বিস্তীর্ণ সবুজ মাঠ, পাকা ধানের সোনালি ঢেউ, শান্ত গ্রামীণ পথ আর জলাশয়ের স্বচ্ছ প্রতিফলনে নাটোর এক অনন্য দৃশ্যপট তৈরি করে। নাটোরের গ্রামাঞ্চলে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি গাছ, আম কাঁঠালের বাগান আর খালবিলের নীরবতা। বর্ষায় মাঠ জুড়ে পানি জমে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে। শাপলা শালুক ফুটে থাকে পানির বুকে। শীতের সকালে কুয়াশা ঢাকা প্রান্তর আর দূরে সূর্যোদয়ের লাল আভা প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক স্বপ্নময় দৃশ্য। নাটোরের প্রাকৃতিক সৌন্দর্য তার ঐতিহাসিক স্থাপনার সঙ্গে মিশে আরও গভীরতা পেয়েছে। বিশেষ করে উত্তরা গণভবন এর চারপাশের সুবিশাল বাগান, দিঘি আর গাছপালার সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করে ফেলে। সুবিন্যস্ত লন, পুরনো বৃক্ষ আর শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে আলাদা এক প্রশান্তি এনে দেয়। এছাড়া দীঘাপতিয়া রাজবাড়ি এর প্রাঙ্গণেও রয়েছে ঐতিহ্য ও প্রকৃতির অপূর্ব সংযোগ। প্রাচীন স্থাপত্যের পটভূমিতে সবুজ ঘাস আর জলাশয়ের প্রতিচ্ছবি নাটোরের সৌন্দর্যকে আরও গভীর থেকে গভীরতরভাবে প্রকাশ করে। নাটোরের বিভিন্ন খাল বিল ও নদী এলাকার পরিবেশকে করেছে সজীব। সন্ধ্যায় যখন আকাশে লালচে রং ছড়িয়ে পড়ে, তখন জলাশয়ের জলে তার প্রতিফলন এক নীরব কবিতার জন্ম দেয়। স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, নৌকায় পারাপার, জাল ফেলা কিংবা ধান শুকানো এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে একাত্ম হয়ে যায়। বাংলার 6 ঋতুর রূপ নাটোরে স্পষ্টভাবে ধরা দেয়। গ্রীষ্মে আমের মুকুলের ঘ্রাণ, বর্ষায় সবুজের উচ্ছ্বাস, শরতে সাদা কাশফুল আর হেমন্তে পাকা ধানের সোনালি হাসি। প্রতিটি ঋতু যেন নাটোরকে নতুন সাজিয়ে তোলে। নাটোরের কাঁচাগোল্লা যেমন মিষ্টির জগতে এক বিশেষ নাম, তেমনি তার প্রকৃতির হৃদয়েও রেখে যায় দীর্ঘস্থায়ী মাধুর্য। প্রকৃতির এই কোমল ও শান্ত সৌন্দর্যই নাটোরকে শুধু একটি জেলা নয়, বরং এক অনুভূতির নাম করে তুলেছে।